আসসালামু আলাইকুম বন্ধু, এটা দেখতে পাচ্ছেন লাইম বা চুন বা ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3। এই চুন আমরা বর্ষার সময় কেন ছাদ বাগানে ব্যবহার করব বা অন্যান্য সময় আমরা কেন ব্যবহার করব? চুন ব্যবহারের কতগুলো ভালো দিক রয়েছে। সেই ভালো দিকগুলোর মধ্যে আমি আপনাদেরকে একটার পর একটা বলে যাচ্ছি, এগুলো একটু মিলিয়ে নেবেন। বন্ধু, চুন আমরা যদি ইউজ করি তাহলে আমাদের গাছের গোড়ায় কেন্ন এবং পিঁপড়ে থেকে রক্ষা পাওয়া যায়, অন্যান্য পোকামাকড় এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে লেবু গাছ দেখছেন, এই লেবু গাছের ক্যাঙ্কার্স বলে একটা রোগ হয়, এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। আর লেবু গাছের আর একটা রোগ হয়, সেটা হচ্ছে ড্রাই ব্যাক, উপর দিক থেকে লেবু গাছ শুকিয়ে আসে। এই লেবু গাছের গোড়ায় যদি আপনি বছরে 3 বার চুন দেন তাহলে আর আপনার এই ক্যাঙ্কার্স বা ড্রাই ব্যাক রোগ থেকে আপনি নিষ্কৃতি পাবেন। তাছাড়া বেগুন গাছ এবং টমেটো গাছ, এই ধরনের যে ফলগুলো আছে, এই ফলগুলো দেখবেন সুন্দর ফলের নিচের দিকটা পছন্দ হচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে ঘটে। আপনি এই নিচের দিকে পচনটাকে, ফলের নিচের দিক থেকে পচে যাওয়া অংশটা আটকানোর জন্য, এই ব্যাধিটাকে আটকানোর জন্য আপনি এই চুন ব্যবহার করবেন। তাছাড়া পিএইচ, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেনের মাত্রা বজায় রাখার জন্য, বা পিএইচ, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন মানে পিএইচ, এই পিএইচকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি চুন ব্যবহার করবেন। যদি কোনো ক্ষেত্রে আপনার গাছে অ্যাসিডিটি, আপনার পটে আপনার অ্যাসিডিটি হয়ে যায়, গাছের গোড়ার মাটি অ্যাসিডিটি হয়ে যায়, তাহলে বেশি অ্যাসিডিটি হয়ে যায়, তাহলে আপনি কিন্তু গাছকে বাঁচাতে পারবেন না। যেমন আমি জৈব সার বেশি ব্যবহার করি, জৈব সারে অ্যাসিডের মাত্রা অনেক থাকে, যেমন ধরুন সর্ষের খোল, ঠিক আছে, যেমন ধরুন সবজি পচা জল, এগুলো অ্যাসিডিক। এই অ্যাসিড মাত্রা যদি 5-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে। অধিকাংশ গাছ অ্যাসিডিটি মাটি পছন্দ করে, তবে 5-5.5-এর মধ্যেই রাখলে ভালো হয়। তাহলে গাছ মাটি থেকে খাদ্যবস্তু, জল সমস্ত কিছু গ্রহণ করতে পারে। আর যদি পিএইচের মাত্রা বেশি হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু জৈব সার প্রয়োগ করতে হবে। আর যদি পিএইচের মাত্রা কমে যায়, মানে অ্যাসিড হয়ে যায়, তাহলে আপনাকে চুন প্রয়োগ করতে হবে, অ্যাসিডের মাত্রা। আচ্ছা বন্ধু, দেখুন এবার আমি বলি, এই পিএইচ গাছ কিন্তু 5 থেকে 5.5 অধিকাংশ গাছই পছন্দ করে। আর চুন কিন্তু আপনার পিএইচ কিন্তু 7, চুনের পিএইচ কিন্তু 7। যাই হোক, এমন মাত্রা ইউজ করব যেন পিএইচের বিশেষ কিছু হেরফের না ঘটে। বন্ধু, চুন ব্যবহার করার জন্য ফসফেট এবং ক্যালসিয়াম এর অভাব দূর হয়। কারণ হচ্ছে কি, চুন দিলে পরে ফসফেট গ্রহণ করতে সাহায্য হয় এবং অন্যান্য যে মাইক্রো নিউট্রিয়েন্টস আছে সেই পিএইচের জন্য গ্রহণ করতে পারে। আর এই পিএইচ মেনটেন করে চুন, আর সেই জন্য অন্যান্য খাদ্যবস্তু গাছকে গ্রহণ করার জন্য চুনের মাত্রা নির্দিষ্ট মাত্রায় অবশ্যই প্রয়োজন। তাছাড়া কেন্ন, পিঁপড়ে ইত্যাদি কীটনাশক ব্যবহার করার থেকে আপনি চুন ব্যবহার করলে এগুলো আপনার গাছের গোড়া থেকে সরে যাবে। তাছাড়া গাছকে ক্যালসিয়াম সাপ্লাই করতে সাহায্য করবে। আর এই ক্যালসিয়াম যদি না থাকে, ফসফেট বা নাইট্রোজেন গ্রহণ করতে অসুবিধা হয়। তাই বন্ধু, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক গ্রহণ করতেও অসুবিধা হয়। আর এপসাম সল্ট, মাঝে মধ্যে এপসাম সল্ট অবশ্যই ব্যবহার করবেন। এটা আমার 100 লিটার ড্রামে একটা ছাদের উপরে পেঁপে গাছ রয়েছে। এটা রেড লেডি পেঁপে, ভিতরটা লাল এবং খুব সুস্বাদু মিষ্টি, এবং সাইজও অনেক বড় হয়, 3 কেজি থেকে 5 কেজি পর্যন্ত সাইজ হয়। এই গাছের একটা বীজ আমি রোপণ করেছি একটা টবের মধ্যে, সেখানেও আমি চুন দিলাম। চুন দেওয়ার পরে বন্ধু, চুন দেবেন খালি হাতে না দিয়ে, আমি খালি হাতে দিচ্ছি, অসুবিধা নেই, কারণ এই চুনের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে। তাই চুন সেরকম দ্বারা ক্ষারকতাটা সেরকম নেই যেটা হাতটাকে, চামড়াটাকে নষ্ট করে দেবে।
সেরকম নেই, এটা ইয়ে হয়ে গেছে, মৃদু হয়ে গেছে। তাই এটা দেখছেন দাদা, এটা বন্ধুরা, এটা দেখছেন একটা কলম, এটা হচ্ছে আপনার একটা চেরি গাছ। এটা একটা চেরি, অস্ট্রেলিয়ান বিচ চেরি, এটা একটা অস্ট্রেলিয়ান বিচ চেরি। এই চেরি গাছের গোড়াতেও আমি আপনাকে দিয়ে দেব। আর একটা যেটা আগে গাছটা দেখলেন সেটা হচ্ছে সুরেনাম চেরি। এই চেরি গাছের গোড়াতেও বছরে একবার কি দুবার আপনাকে চুন ইউজ করতে হবে। এটা দেখছেন সুরেনাম চেরি, এই সুরেনাম চেরি গাছের গোড়াতেও আমি দেবো। এটা হচ্ছে সুরেনাম চেরি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিচ চেরি। সব গাছেই আমি দেবো। বর্ষার সময় ছাদ বাগানে যদি আপনি চুন ইউজ করেন তাহলে আপনার পিএইচ নিয়ন্ত্রণ হবে, লেবু গাছে ক্যাঙ্কার্স এবং ড্রাইব্যাক রোগ দূর হবে, এবং গাছ মাটি থেকে খাদ্যবস্তু সঠিক পরিমাণে গ্রহণ করতে পারবে। তবে চুন ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি মেনে চলবেন। চুন যেন 100 লিটার ড্রামে 50 গ্রামের বেশি না হয়, আর 10 ইঞ্চি টবে 5 গ্রামের বেশি না হয়। মাথায় রাখতে হবে চুন যেন বেশি না হয়। এবার আমি অন্যান্য গাছগুলোতেও কীভাবে চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করার পরে আমি ছড়িয়ে দেবো ওপর থেকে। এটা আমার লাল তেঁতুল গাছ, এটা 3 বছরের লাল তেঁতুল গাছ। হ্যাঁ বন্ধু, চুনের সুবিধাগুলো আমি পরপর বর্ণনা করে দিলাম, যে আপনার পিএইচ নিয়ন্ত্রণ হয় এবং ক্যাঙ্কার্স জাতীয় রোগ থেকে নির্মূল থাকা যায়, এবং গাছের ফসফেট এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস গ্রহণ করতে সাহায্য করে, এবং গাছের যে ক্যালসিয়াম প্রয়োজন সেই ক্যালসিয়ামটা হচ্ছে মূল উপাদান একটা গাছকে শক্ত, মজবুত এবং ফল ফুল উপযুক্ত মাত্রায় সঠিক টাইমে রক্ষা করার জন্য এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য চুনের প্রয়োগ একান্ত প্রয়োজন। চুন, এই যে সাধারণ চুন আপনি পেয়ে যাবেন আপনার পাশের যে ফার্টিলাইজারের দোকান আছে সেই ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন, বা হার্ডওয়্যারসের দোকান থেকেও আপনি পেয়ে যাবেন। এই চুন ব্যবহার করার জন্য আপনি একে খোলা রেখে দেবেন, একটা কোনো পাত্রের মধ্যে বাতাসের মধ্যে রেখে দেবেন 15 দিন, তাহলে চুনটা ফেটে গিয়ে পাউডার হয়ে যাবে। জল দেওয়ার দরকার নেই, শুধু বাতাসে রেখে দিলেই বাতাসের জল থেকে জলীয় বাষ্প নিয়ে পাউডার হয়ে যাবে। কারণ এই চুনগুলো আপনাকে যখন দেওয়া হয় তখন এগুলো পাথর, বড় বড় ঢেলা ঢেলা বড় বড় পাথর আকার দেওয়া হয়। আপনি চিন্তা করবেন কি করব কিভাবে। না বন্ধু, এটাকে রেখে দেন, বাতাসে দিন 15 রেখে দেন, অটোমেটিক্যালি এটা ফেটে পাউডারে পরিণত হয়ে যাবে। আর চুন দিলে বর্ষার সময় চুন ইউজ একান্ত প্রয়োজন। কারণ হচ্ছে কি, বর্ষার সময় যে সমস্ত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্যাঙ্কার্স, ড্রাইব্যাক ইত্যাদি, এবং ফলের পচন, ফলের পিছন দিক থেকে পচন, ফলের বৃদ্ধি কম, ছোট ছোট ফল হচ্ছে গাছে, গাছে ফল বাড়ছে না, ফল আসছে না, ফল বড় হচ্ছে না, এটার জন্য আপনার ক্যালসিয়ামের প্রয়োজন। যেটাকে আমরা লাইম বলে থাকি, খাবার চুন, যেটা আমরা ঘরে ব্যবহার করে থাকি রং করার জন্য, যেটা খেলার মাঠে আমরা ট্রাক করার জন্য ব্যবহার করে থাকি। যদি আপনি চুন ব্যবহার করেন তাহলে আপনার ফলের পচন হবে না, এবং ফাঙ্গাস আক্রমণ থেকে আপনার গাছ রক্ষা পাবে, এবং দ্রুত জল থেকে মানে পট থেকে, টপ থেকে, গাছের গোড়া থেকে দ্রুত জল সরে যাবে, মানে জল স্যাঁতসেঁতে ভাব থাকবে না। যথেষ্ট পরিমাণে গাছের পিএইচ নিয়ন্ত্রণের পাশাপাশি এনজাইমকেও বজায় রাখে। গাছের এনজাইম বজায় রাখার জন্য গাছের মাটি থেকে গ্রহণ করা সমস্ত খাদ্যবস্তু গাছ সহজেই গ্রহণ করতে পারে। চুন এমন একটা পদার্থ, খুবই সস্তা, সহজলভ্য, হাতের নাগালের মধ্যেই পাওয়া যায়। এই সেই চুন যাকে আমরা CaCO3 বলে বা জেনে থাকি। এটা একটা প্রাকৃতিক উপাদান। এই উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আপনার গাছকে বাড় বৃদ্ধি এবং গাছকে সবল এবং গাছের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার জন্য এই চুন একান্ত প্রয়োজন।
আপনি যদি গাছে বর্ষার সময় চুন না দেন তাহলে গাছের গোড়ায় কেন্ন, পিঁপড়ে, অন্যান্য পোকামাকড় তৈরি হয়ে যাবে এবং গাছের মধ্যে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং লেবু গাছের মতো গাছগুলোতে, যে কোনো লেবু গাছের মতো গাছগুলোতে চুন অনিবার্য একটা পদার্থ। চুন যদি না দেন আপনার ফল ফুল হবে না। চুন আপনার গাছের খাদ্যের পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং জল নিকাশি ব্যবস্থা সুন্দর রাখে, গাছের পটের এনজাইম ব্যবস্থাকে ঠিক রাখে এবং গাছকে মাটি হইতে খাদ্যবস্তু গ্রহণ করতে সাহায্য করে, গাছকে ক্যালসিয়াম সাপ্লাই করে, যা গাছকে মজবুত রাখে। বন্ধু, এই যে এই চুন যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। চুন কিন্তু নিয়ন্ত্রিত এবং পরিমিত মাত্রায় দেবেন। একটা ফলের ক্যারেটে 20 গ্রাম চুন দেবেন 6 মাস অন্তর। এই যে একটা ফলের ক্যারেট দেখছেন, এতে 30 কেজি মতো মাটি রয়েছে। এতে আপনি বড় জোর 30 গ্রাম চুন ব্যবহার করতে পারেন। তবুও আপনি মাসে মাসে ব্যবহার করতে পারবেন না, 6 মাস অন্তর ব্যবহার করবেন। বর্ষার সময় অবশ্যই দেবেন, কারণ বর্ষার সময় চুন দিলে গাছের পাতা সবুজ থাকবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। ক্যাঙ্কারস, ব্যাকটেরিয়া, বিশেষ করে ফাঙ্গাস ইনফেকশান, যেমন আমরা ব্রোদো মিক্সচার তৈরি করি যখন অর্ধেক চুন অর্ধেক তুঁতে, কপার সালফেট CuSO4 কপার সালফেট আর তুঁতে CaCO3, এই দুটো সম পরিমাণে নেওয়া হয় এবং 10 অনুপাতে জল মিশ্রিত করে যে একটা পদার্থ আমরা তৈরি করি যাকে বলা হয় ব্রোদো মিক্সচার। এটা তৈরি হয়েছিল 1882-81 সালে ফ্রান্সের ব্রোদো অঞ্চলে। তাই এই মিক্সচারটার নাম হয়েছে ব্রোদো মিক্সচার। এই ব্রোদো মিক্সচার অর্ধেক চুন আর অর্ধেক কপার সালফেট দিয়ে একটা ক্যাঙ্কারস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি, মাইটস ইত্যাদি পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার একটা জৈব পদার্থ আবিষ্কার করা হয় ফ্রান্সে 1882 সাল নাগাদ, ফ্রান্সের ব্রোদো অঞ্চলে। তাই এই মিশ্রণটির নাম হয় ব্রোদো মিক্সচার। আমার চ্যানেলে দেওয়া আছে ব্রোদো মিক্সচার কীভাবে করা হয়। তাহলে ব্রোদো মিক্সচার করা হয় 10 গ্রাম চুন, 10 গ্রাম কপার সালফেট বা তুঁতে, যেটাকে আমরা তুঁতে বলে থাকি। সবই তুঁতে কিন্তু বিষ, এটা বিষাক্ত পদার্থ, কপার ঘটিত পদার্থ। এটা 10:10:100 অনুপাতে জল, 100টা হবে জল, 10:10:100 অনুপাতে মিশ্রণ করে এটাকে আমরা গাছে, বডিতে, গাছের কাণ্ডে লেপন করে দিতে পারি এবং একটু আরও জল মিশ্রিত পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি রুট ট্রিটমেন্ট করার জন্য, এবং এটাকে আমরা গাছে স্প্রেও করতে পারি। এক্ষেত্রে চুনের ব্যবহার রয়েছে। চুন একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব সুলভ মূল্যে, সস্তা সুলভ, হাতের নাগালের মধ্যেই পাওয়া যায় চুন। অবশ্যই আপনারা ছাদ বাগানে বর্ষার সময় চুনের ব্যবহার করবেন। আর বন্ধু দেখুন, চুন ব্যবহার করার পরে একটা কাজ আপনার থেকে যায়, সেটা হচ্ছে একটু মাটির সঙ্গে উস্কিয়ে মিশ্রিত করে দেওয়া। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এইভাবে একটু উস্কিয়ে মিশ্রিত করে দেবেন। এটা মাটির সঙ্গে বিক্রিয়া করে নানান রকম জীবাণু, কীটপতঙ্গ এগুলোকে মেরে ফেলে, এগুলোকে আক্রমণের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করে। ক্যালসিয়ামের পাশাপাশি, গাছকে ক্যালসিয়াম সাপ্লাইয়ের পাশাপাশি গাছকে শক্ত, মজবুত, স্ট্রং এবং ফল ফুল আসতে এবং ফলের পচন রোধ করতে, পোকামাকড় আটকাতে এবং জলের যে ভিজে ভাব দূর করতে। সবসময় জলের ভিজে ভাব অ্যাসিডিটি হয়ে গেলে সবসময় মাটি, টব ভিজে থাকে, জল না দিলেও ভিজে থাকে। এই ভিজে ভাবটা দূর করার জন্য চুন দিয়ে উস্কিয়ে দেন, আপনার গাছের গোড়া শুকিয়ে যাবে। গাছে সবসময় জল দিলে হয় না, জল পরিমিত মাত্রাতে দিতে হয়। জল বেশি হয়ে গেলে গাছের শিকড়ে পচন আসে বন্ধু। তাই এই চুন দিলে আপনার গাছের গোড়া তাড়াতাড়ি খটখটে, শুকনো এবং এনজাইম ব্যবস্থা ভালো থাকবে
গাছের ফলের পচন রোধ হবে, গাছ থেকে আপনার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা ভাইরাস, মাইটস এই ধরনের রোগগুলোকে বাঁচাতে পারবেন। চুন দেওয়ার পর, শুকনো চুন ছড়িয়ে দেওয়ার পর আপনি উস্কিয়ে দিয়ে জল দিয়ে দেবেন। আর আরেকটা পদ্ধতিতে চুন আপনি ব্যবহার করতে পারেন। 1 বালতি জলে, মানে 10 লিটার জলে 100 থেকে 150 গ্রাম পলি চুন বা ক্যালসিয়াম কার্বনেট বা CO3 মিশ্রণ করে নেন 10 লিটার জলে 100 গ্রাম। সেটা উপর নিচে ভালো করে মিশ্রণ করে নেন। করে নেওয়ার পর আপনি 1-1.5 মগ করে প্রতিটা গাছে গোড়ায় দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি করলে আপনার গাছ স্ট্রং, শক্ত, সবুজ এবং পোকামাকড়ের হাত থেকে আপনার গাছকে রক্ষা করা সম্ভব হবে। বন্ধু, এইভাবে আপনারা বর্ষার সময় ছাদ বাগানে চুন ব্যবহার করুন। খোদা হাফেজ। দেখতে থাকুন ভিডিও।